বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য মনোনীত প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ইউজিসি ডক্টর এস.এম. ফায়াজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিওন স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ও অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, গ্রিন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আল মামুন, গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফউদ্দিন সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ। সমাবর্তনে মোট ৪,১২৯ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ৫ জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ১০ জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আল মামুন বলেন, গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ যেমন অফুরন্ত সম্ভাবনার, তেমনি অনেক বাধা বিপত্তির। তবে আমাদের বিশ্বাস, গ্রিন ইউনিভার্সিটি থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ তোমাদের ভবিষ্যতের ভিত্তি হয়ে থাকবে। তিনি বলেন, ইতিমধ্যে গ্রিন ইউনিভার্সিটিতে এআই এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মতো বিষয়গুলো চালু হয়েছে। আগামীতে ফার্মেসি ও আর্কিটেকচারের মতো বিষয় চালু করার পরিকল্পনা রয়েছে। সমাবর্তনে ইউজিসি চেয়ারম্যান ডক্টর এস.এম. ফায়াজ বলেন, সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে সমাজের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা বেড়ে গেছে। যারা পরিবর্তনের সামর্থ্য রাখে তারা গড়তেও পারে। ইতিবাচক দিক এই সমাজকে চালিয়ে রাখা, গুণে ধরা কাঠামো পুনর্নির্মাণ করা এবং ন্যায়ভিত্তিক সুষম সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের মধ্যে যে নতুন সময়ের সূচনা তোমরা করেছ, তোমাদের মতো ছেলে মেয়েরা করেছে, সেজন্য আমরা গর্বিত। যে আত্মত্যাগের মধ্য দিয়ে যে পরিবর্তন তোমরা এনেছ, সেই পরিবর্তিত সময়ে সমাজের প্রতি তোমাদের দায়িত্ব আরো বেশি বেড়ে গেছে। আমরা জানি, যারা পরিবর্তনের সামর্থ্য রাখে তারা গড়তেও পারে। ইতিবাচক দিকে এই সমাজকে চালিত করা এবং ন্যায় ভিত্তিক একটি সুষম সমাজ গঠন করা আমাদের জন্য আজ আবশ্যক। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যেসব সম্ভাবনা বিকশিত হতে পারেনি, সেই সব সম্ভাবনাকে বিকশিত করার জন্য বিকল্প তোমাদের নেই। যে পথগুলি রুদ্ধ ছিল তা উন্মুক্ত করতেই হবে। যে ত্রুটি আমাদের ভেতর জেঁকে বসেছে তা নিরাপয় করতেই হবে। কেন্দ্রের পাশাপাশি প্রান্তেও মনোযোগ দিতে হবে আমাদের। তাই সমাজ বদলে দেওয়ার এবং নতুন দিন আনবার নেতৃত্ব দিতে হবে তোমাদেরকেই। তোমাদের দিকে তাকিয়ে আছি আমরা, তাকিয়ে আছে দেশের মানুষ, তাকিয়ে আছে দেশ, জাতি ও জন্মভূমি।